বন্ধুরা নতুন ভাড়া বাড়িতে চলে এসেছি। অবস্থা দেখুন, কিন্তু এখানে বেশি পাখাটার আওয়াজও হচ্ছে না। অন্য সময় পাখার আওয়াজ আসে উঠলেই। আলমারি গুছাচ্ছি। কত জামা কাপড় বাপিতে চলে গেল, ছুটি পেলো না। বাপিতে ছুটি পেলো না, চলে গেল। আমার দাদা একা সব যুদ্ধ করে হাত পা কেটে সব কিছু করে দিয়ে এবার বললো আস্তে আস্তে একটু গোছায়। সকাল থেকে তো ওরও চান নেই, খাওয়া নেই, সব কী অবস্থা। মোটামুটি বিস্কেটটা আমার ছেলেটা শুধু খাইনি, চান করেনি। ওইটা কথাই বলো না বাঁদরটা। হ্যাঁ, কেন রে? তারপরে আমাদের পিয়াও খাওয়া দাওয়া নেই, চান নেই, কিছু নেই। এই যে আলমারিগুলো, এইগুলো যদি খালি না করি, মাথা দিচ্ছি, এগুলো যদি না খালি করি বন্ধুরা, দিতে পারবো না। বিছনা থেকে দাদা বলতে পেতে গেলে দিয়ে গেছে, চাদরটা পাবো, তারপরে চান করে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করে ছিঁড়ছিলাম। এখন সে গেছে ঘুড়ি নিয়ে। খাওয়া দাওয়া করে ছিঁড়ছিলাম বন্ধুরা। চান না করলেও চলবে, কিন্তু ঘুড়ি ওড়ানো চাই সন্ধ্যেবেলা। কটা বাজে এখন? 9:30। রাত 9:30 বেজে গেল। সেই সকাল থেকে চলছে। এরকম করে পাচ্ছি, এখন তো রাখি, তারপরে দেখছি কী হয়। বুঝছেন? আরেকটা জামা কাপড়ের ছোটো তুলে হয়ে গেলে বড় করলাম দেখুন। বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট। এখন চান টান করবো, এগুলো ঝটপট করে গুছিয়ে নিই। নিয়ে চান টান করেই শুয়ে পড়বো। খাওয়া করে ছিনিয়ে আজকে রাত্রি। খানা যা ভাত তরকারি সব ছিল, সব নষ্ট হয়ে গেছে, তুলে পড়ে সব ফেলে দিতে হয়েছে। খাওয়ার কিছু নেই ঘরে। সেদ্ধ ভাত খাবো। যা করবে, যা না, মজা লাগছে না। বাপ তো অফিস করে চলে গেল, আমরা তো ভাই বোন উদয় অস্ত খেটে গেলাম। হ্যাঁ, এবার যা আগে সেদ্ধ ভাতটা করে এবার মাকে খাওয়া দেখি কিরম পারিস, অসুস্থ মাকে। ইন্ডাকশন হলে করে দিতে। হ্যাঁ, বড় বড় ডায়লগ খাবি। মা দোকান থেকে বলতে সেদ্ধ ভাত করো না, নিয়ে এখানে বলতে সেদ্ধ ভাত করো না। লজ্জা শরম আছে তোদের? ভাব দেখি। যাই হোক বন্ধুরা, এবার অপমান করে দিলাম ওদেরকে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।